2023 সালে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা যে বিনিয়োগ করেছেন তার সিংহভাগই হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল বছর দেশটিতে বাংলাদেশের নিট সরাসরি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় $21 মিলিয়ন, যা বিদেশে বাংলাদেশের মোট বিনিয়োগের 70.45%। ভারতের পর সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করেছে প্রায় $9 মিলিয়ন, যা মোট বিনিয়োগের প্রায় 30%। এরপর রয়েছে নেপাল, সেখানে বিনিয়োগ হয়েছে প্রায় $3.5 মিলিয়ন, যা মোট বিনিয়োগের প্রায় 12%। এদিকে যুক্তরাজ্যে নিট এফডিআই প্রবাহ $4.35 মিলিয়ন এবং হংকংয়ে $5.78 মিলিয়ন কমেছে। ব্যবসায়ীরা বলেন, করোনা, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকট, এই 3 কারণে গত 3 বছরে বিশ্ব অর্থনীতি অনেকটাই টানাপোড়েনের মধ্যে রয়েছে। ইউরোপ আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্যও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে প্রতিবেশী দেশে বাংলাদেশিদের বিনিয়োগ বেড়েছে। পোস্ট কোভিড ইকোনমি, তারপর অতি সম্প্রতি আপনার যে মিডল ইস্ট ক্রাইসিস, এসব কারণে কিন্তু আমাদের যে এক্সপোর্ট মার্কেটে বা সাপ্লাই চেইন আমাদের একটা বাধাগ্রস্ত হয়েছে। বিদায় যেহেতু আমাদের সবচাইতে বড় প্রতিবেশী ভারতের সাথে আমাদের একটু সম্পর্কটা, ব্যবসায়িক সম্পর্কটা আরো সুদৃঢ় হয়েছে। বিদায় এই সকল জায়গার যে বিভিন্ন বাধ্যবাধকতার কারণে ভারতে আমাদের বিনিয়োগটি অনেকাংশে বেড়ে গিয়েছে এবং ভারত সরকারও তাদের বিনিয়োগের দ্বার উন্মোচন করার জন্য অনেক সহযোগিতা করছে, যে কারণে আমাদের অনেকেই অন্যান্য দেশের তুলনায় ভারতে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন। ভারতে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে উল্লেখ করে এই ব্যবসায়ী বলেন, ভারতে ব্যবসার খরচ বাংলাদেশের তুলনায় কম। এছাড়া ভারতের 7 সিস্টার্সে বাংলাদেশি পণ্যের চাহিদাও বেশ, তাই দেশটিতে বিনিয়োগ বাড়ছে। ডলার সংকটে আছি বা আমাদের এখানে একটা অর্থ পাচার নিয়ে একটা বড় ধরনের ক্রাইসিস আছে, আমাদের এখানে পলিটিক্যালি একটা সমস্যা আছে, আমাদের এখানে অর্থনৈতিক অনিশ্চয়তা আছে এবং সর্বোপরি যে সেবার মান, যেটা আমি আগে বললাম, সেবার মান এবং আমাদের যে ইন্ডাস্ট্রির যে মূল শর্ত, যে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সেই জায়গাতেও কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। এসব কারণগুলো কিন্তু ভারতে অনেক ক্ষেত্রে কম থাকাতে আমরা ভারতের দিকে অনেক ইনভেস্টমেন্ট করছে বা এটা সুযোগটা নিচ্ছে। 2023 সালে বিদেশে বাংলাদেশের নিট বিনিয়োগ প্রায় 43% কমেছে দেশে আসা বিদেশি বিনিয়োগও। গত বছর দেশের নিট এফডিআই প্রবাহ ছিল $3 বিলিয়ন, যা 2022 সালের তুলনায় 13.7% কম।